থেকে 2.5 মিনিটের বেশি আমি আসলে টানা দৌড়তে পারতাম না। এরপর আস্তে আস্তে বেশ কিছু 10 কিলো, হাফ ম্যারাথন 21 কিলো, 2টা 25 কিলোমিটারের ইভেন্টও শেষ করেছি। সো আমার আজকের এই ভিডিওটা এইটা নিয়েই যে আপনি একদম ফ্রম স্ক্র্যাচ 2 মিনিটও দৌড়াতে পারেন না, এরকম একটা অবস্থা থেকে আস্তে আস্তে 5 কিলো, 10 কিলো, 21 কিলো এগুলো দৌড়াবেন। সো স্টে টিউনড। আজকে প্রায় 4 মাস পর দৌড়াতে বের হলাম। সো একদম 4 মাসের কোনো প্রিপারেশন নাই। 2020-এ আমি যখন ফার্স্ট দৌড়ানো শুরু করি, 2 থেকে 2.5 মিনিটের বেশি আমি আসলে টানা দৌড়াতে পারতাম না। অ্যান্ড 2-2.5 মিনিটের পর দৌড়ানোর পরে আমার দেখা যেত যে আমার আসলে হাঁটা লাগতো, আর দৌড় কন্টিনিউ করতে পারতাম না। এরপর আস্তে আস্তে দৌড়ানো কন্টিনিউ করি এবং ফার্স্ট একটা 10 কিলোমিটার দৌড়াই, এরপর আরও কিছু 10 কিলোমিটার দৌড়াই, এরপর একটা হাফ ম্যারাথনের রেজিস্ট্রেশন করে ওইটা যাই না। অ্যান্ড সব মিলিয়ে শেষ পর্যন্ত বেশ কিছু 10 কিলো, তারপর হাফ ম্যারাথন 21 কিলো, 2টা 25 কিলোমিটারের ইভেন্টও শেষ করেছি। সো আই থিঙ্ক আমি একজন ম্যারাথন এক্সপার্ট না হলেও বা একজন রানিং এক্সপার্ট না হলেও হ্যাভ দ্য অথরিটি টু টক অ্যাবাউট কীভাবে আপনি দৌড়ানো শুরু করবেন। সো আজকের এই স্পটটা হচ্ছে ফতুল্লা স্টেডিয়াম। হোপফুলি এইখানে আপনারা ফ্লাড লাইটগুলো দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে। রানিং শুরু করার আগে আপনার সবার আগে এই জিনিসটা নিজেকে জিজ্ঞেস করতে হবে, সেটা হচ্ছে আপনি কেন দৌড়াতে চান। দৌড়ানোর রিজন যদি হয়ে থাকে যে সবাই দৌড়াচ্ছে, আশেপাশে অনেক ইভেন্টস হচ্ছে, রানিং ইজ আ কুল থিং, তাহলে আসলে আপনি খুব বেশি দিন দৌড়ানো কন্টিনিউ করতে পারবেন না, বিকজ দৌড়ানোর জিনিসটা বেশ কষ্টসাধ্য। পৃথিবীতে যত মানুষের মৃত্যু ঘটে এর মধ্যে 32% মানুষের মৃত্যু ঘটে বিকজ অফ ডিফারেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজেস। এনি টাইপ অফ কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, যেমন দৌড়ানো, সাইকেল চালানো, রোয়িং বা সুইমিং, এই টাইপের যেগুলো আছে এগুলো খুবই চমৎকার কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। এবং দৌড়ানোটা হচ্ছে সবচেয়ে লো মেনটেন্যান্স কার্ডিওভাস্কুলার ট্রেনিং, বিকজ আপনার এক জোড়া জুতা ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সো এই কারণে দৌড়ানোটা অনেক বেশি জনপ্রিয় এবং অনেক আগে থেকেই মানুষ দৌড়ানোটাকে একটা চমৎকার ফিটনেস হ্যাবিট হিসেবে কনসিডার করে আসছে। অলসো একটা জিনিস না বলে না, দৌড়ানো জিনিসটা আসলে অনেক কুল। আপনি যখন দৌড়ানো শুরু করবেন আপনি ফিজিক্যালি অনেক ভালো থাকবেন, অ্যান্ড ফিজিক্যালি ভালো থাকলে পরে আপনি মেন্টালিও অনেক বেটার ফিল করবেন। অ্যান্ড ওয়ান্স আপনি মেন্টালি বেটার ফিল করবেন, আপনি আস্তে আস্তে আপনার লাইফস্টাইলের মধ্যে অনেক চেঞ্জেস আসা শুরু করবে, আপনার নিউট্রিশন ইনটেকেও চেঞ্জেস আসা শুরু করবে। কীভাবে আপনি দৌড়ানো শুরু করবেন? ইউ হ্যাভ টু স্টার্ট স্মল। আপনি প্রথম যেদিন দৌড়াতে যাবেন সেদিন আপনি ডেফিনেটলি দৌড়াবেন না। আপনি চেষ্টা করবেন যে আপনি লম্বা একটা সময় হাঁটবেন এবং মাঝে মাঝে 1 মিনিটের জন্য আপনি দৌড়াবেন। একদম বিগিনারদের জন্য সবচেয়ে পপুলার যে প্রোটোকলগুলো আছে এর মধ্যে সবচেয়ে কমন প্রোটোকলের ফার্স্ট ডেটা অনেকটা দেখতে এরকম: আপনি 5 মিনিট ওয়ার্ম আপ করে এরপরে 1 মিনিট দৌড়াবেন, আবার 1 মিনিট হাঁটবেন, 1 মিনিট দৌড়াবেন, 1 মিনিট হাঁটবেন, এরকম করে 8 বার অল্টারনেট করে তারপর আবার আপনার একটা 5 মিনিটের কুল ডাউন। এই পার্টিকুলার যে প্র্যাকটিসটা, এটাকে ইভেনচুয়ালি যেটা করা হয় যে 1 মিনিট থেকে 2 মিনিট দৌড়ানো, 2 মিনিট হাঁটা, এরপর আবার সেটাকে 2 মিনিট দৌড়ানো, 1 মিনিট হাঁটা, এই 2 মিনিটকে আবার 3 মিনিট। এভাবে হচ্ছে মানুষ আস্তে আস্তে লম্বা সময় দৌড়ানোটা শেখে, যে একটানা ঘন্টার পর ঘন্টা তারা দৌড়াতে পারে। অ্যান্ড এই দৌড়ানোটা আস্তে আস্তে খুবই গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টের থ্রুতেই করে, কারণ কেউ হঠাৎ করে একদিন দৌড়াতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা টানা দৌড়ে ফেলে না, এটা কেউই আসলে পারে না। বাইরের বৃষ্টি অনেক বেড়ে গেছে, এই কারণে ভাবলাম যে একটু শেডের মধ্যে আসি। মানুষ যখন দৌড়ানো শুরু করে তখন একটা খুবই কমন জিনিস করে, সেটা হচ্ছে হলো প্রথম দিকে মানুষজন বুঝতে পারে না যে তাদের আসলে বডিটা কিভাবে রেসপন্ড করছে। সো বডি রেসপন্স বোঝার জন্য আপনার যেটা করতে হবে, বুঝতে হবে যে আপনি কোনো জায়গায় আপনার পেইন হচ্ছে কিনা বা আপনি কোথাও ব্যথা পাচ্ছেন কিনা। খুবই কমন একটা জিনিস হচ্ছে অনেকে হাঁটুতে ইনজুর্ড হয়। এই টাইপের যে কোনো ধরনের ইনজুরি আপনার অ্যাভয়েড করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হলো প্রথমে আপনার, আমি যেটা বললাম, ইউ হ্যাভ টু স্টার্ট স্লো। 1 মিনিট দৌড়াবেন, 1 মিনিট হাঁটবেন, এইভাবে আস্তে আস্তে খুবই গ্র্যাজুয়ালি বাড়াবেন ডিস্টেন্সটা বা ওভারঅল রান টাইম যেটা আছে, ডিউরেশন যেটা আছে, এটা উইকলি 10%-এর বেশি বাড়াবেন না শুরুতে। অনেকে আছে দৌড়ানো শুরুর আগে যে জিনিসটা করেন যে একটা জুতায় ইনভেস্ট করেন, যে দৌড়াতে গেলে একটু ইন্টারনেটে সার্চ করলে পরে যেটা দেখা যায় যে বলে যে একটা ভালো জুতা থাকা উচিত, তারপরে কিছু স্পোর্টস ওয়্যার ইনভেস্ট করেন। আমি প্রথমে যে আপনাকে যেটা রেকমেন্ড করব যে প্রথমে আপনার এই টাইপের কোনো কিছু কেনার দরকার নেই। আপনি 2-3 উইকস টানা যদি এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারেন, তারপর আপনি যেটা চেষ্টা করতে পারেন যে আপনি হয়তো কিছু ইকুইপমেন্ট বলতে হচ্ছে হলো আপনি স্পোর্টস ওয়্যার ইনভেস্ট করতে পারেন, বাট সেটার জন্য আই উডন্ট রেকমেন্ড খুব বেশি টাকা খরচ করার।
কারণ ফার্স্ট অফ অল আপনার যদি যে কোনো ধরনের ট্রেনার শু, মানে হচ্ছে আমরা খেলাধুলা করি যে জুতাগুলো দিয়ে, এই টাইপের কোনো ট্রেনার শু থেকে থাকে, তাহলে ইটস মোর দ্যান এনাফ আপনার শুরুতে অ্যাজ আ বিগিনার শুরু করার জন্য। এছাড়া আপনি পোশাকের মধ্যে শর্টস বা টি শার্ট যেগুলো আছে, এগুলো আপনি সবসময় চেষ্টা করবেন যে সিনথেটিক ওয়্যার, যে কোনো ধরনের টি শার্ট। যেমন এই টি শার্টটা আমি 2019-এ এই টি শার্টটা কেনা, ইটস বিন 5 ইয়ার্স। এটা অ্যাকচুয়ালি একটুও চেঞ্জ হয় নাই। সো সিনথেটিক ওয়্যারগুলো ইউজুয়ালি অনেক ভালো একটা ইনভেস্টমেন্ট হয়। আজকাল অ্যাকচুয়ালি প্রচুর ইভেন্টস হয়, 5 কিলো, 10 কিলো, 21 কিলো, 42 কিলো। নিজের ফিটনেসের উপর ডিপেন্ড করে আপনি 10 কিলো একটা ইভেন্টেও রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। ইন দ্যাট কেস যেটা হবে যে আপনার ট্রেনিংটা হবে, আপনি ওই ইভেন্টটার জন্য হলেও দেখা যাবে কিছুদিন প্রিপারেশন নেবেন। সামার কোনো ইভেন্ট থাকে না দেখে দেখা যায় আমার দৌড়ানো হয় না। এই যে এখন আস্তে আস্তে সামনে উইন্টার আসছে, প্রচুর ইভেন্টস হবে, এই জন্য আমি ধীরে ধীরে দৌড়ানো শুরু করছি। সো সাইন আপ ফর ইভেন্টস। সকালবেলা ঘুম থেকে উঠে একা একা দৌড়াতে যাওয়ার যে জিনিসটা, এটা কিন্তু খুবই কঠিন একটা জিনিস। মেজরিটি সময় যেটা হয় যে দেখা যায় আগের দিন রাতে ঠিক করে রাখি যে পরদিন সকালে দৌড়াতে বের হবো, কিন্তু সকালে দেখা যায় কোনো একটা কারণে অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়ি, এই কারণে দেখা যায় বের হওয়া হয় না। বাট আমি যেটা খেয়াল করেছি যে আমার পরিচিত যারা রানার আছে, যারা হচ্ছে একটা গ্রুপে দৌড়ায় বা একটা পার্টনার নিয়ে দৌড়ায়, তাদের রানিং কনসিস্টেন্সিটা অনেক হায়ার বিকজ দে হ্যাভ আ পার্টনার। নিজে না চলেও যখন পার্টনার এন্ড থেকে একটা পুশ থাকে, তখন দেখা যায় যে দৌড়ানোটা অনেক ইজিয়ার হয়ে যায়, স্পেশালি শুরু করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। এটা আপনি নিজেও খেয়াল করে থাকবেন যে একবার উঠে জুতা পরে ওয়েন ইউ গেট স্টার্টেড, এরপরে রানিং ইজ আ ভেরি ফান থিং টু ডু। বাট বেড থেকে ওঠার জিনিসটাই হচ্ছে সবচেয়ে কঠিন। অ্যান্ড এই জায়গায় আপনাকে অ্যাকচুয়ালি রানিং পার্টনার অর পার্টনার্স ক্যান হেল্প ইউ। অ্যান্ড এই কারণে আপনি যেটা করতে পারেন যে আপনি একটা রানিং কমিউনিটির সাথে জয়েন করতে পারেন। দেয়ার আর সো মেনি রানিং কমিউনিটিস, যেমন বাংলাদেশের সবচেয়ে বড় রানিং কমিউনিটি, ইফ আই এম নট রং, বিডি রানার। আপনি বিডি রানার সাথে জয়েন করতে পারেন। বিডি রানার ছাড়াও যে কোনো মানুষের জন্য সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে লোকাল একটা রানিং কমিউনিটি খুঁজে বের করা। নারায়ণগঞ্জে দেখা যায় দেয়ার ইজ আ নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটি। এছাড়া এলিফ্যান্ট রোডে দেয়ার ইজ আ এলিফ্যান্ট রোড রানার্স কমিউনিটি। আপনি যদি কোনো একটা রানিং কমিউনিটি জয়েন করেন, আপনি যদি একটা রানিং কমিউনিটি জয়েন করেন, ইন দ্যাট কেস আপনার রেগুলারলি দৌড়ানোর যে ব্যাপারটা আছে, এটার কনসিস্টেন্সিটা অনেক ইমপ্রুভ করবে। যে কোনো পারফরমেন্সে যদি ট্র্যাক করতে না পারেন, ইন দ্যাট কেস ইমপ্রুভ করছেন কিনা, আপনি আপনার গোলে রিচ করেছেন কিনা, সেই জিনিসগুলো বোঝা খুবই কঠিন হয়ে যায়। সো আই উড রেকমেন্ড ইউ আপনি কোনো একটা ট্র্যাকার অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, যেটা খুবই কমন রানারদের মধ্যে, সেটা হচ্ছে স্ট্রাভা। সো স্ট্রাভার মজার জিনিসটা হচ্ছে, স্ট্রাভাতে যদি আপনি রেগুলারলি রান ট্র্যাক করেন, ইভেনচুয়ালি আপনার রানিং ডিস্টেন্স যদি বাড়ে, সেগুলো আপনি আসলে চার্টের থ্রুতে দেখতে পারবেন। আপনার যদি ফিটনেস ট্র্যাকার থেকে থাকে, ইন দ্যাট কেস আপনার হার্ট রেট মনিটর করতে পারবেন আপনি। অ্যান্ড হার্ট রেট মনিটর করলে আপনি আসলে আপনার কতটুকু এফোর্ট দিচ্ছেন সেই জিনিসটা আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। একটা পার্টিকুলার ডিস্টেন্স কভার করার জন্য আপনার দেখা যেত ইন্টেন্সিটি হয়তো অনেক বেড়ে যেত, ইভেনচুয়ালি দেখা যাবে যে আস্তে আস্তে আপনি যত বেশি দৌড়াবেন, তখন আপনার দেখা যাবে যে আপনি লোয়ার ইন্টেন্সিটিতেই ওই ডিস্টেন্সটা কভার করতে পারছেন। অনেকে যারা Xiaomi Mi Band ইউজ করেন, তাদের জন্য Xiaomi একটা অ্যাপ আছে। যারা গার্মিন ইউজ করে, তাদের জন্য গার্মিনের অ্যাপ আছে। আপনার যেটা কমফোর্টেবল, আপনি এরকম একটা অ্যাপ নামিয়ে আপনার প্রগ্রেস ট্র্যাক করতে পারবেন। যে কোনো হ্যাবিট শুরু করার আগে কনসিস্টেন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ফোকাস অন। দৌড়ানোর ক্ষেত্রেও জিনিসটা সেম, যে আপনি সপ্তাহে 2 দিন 3 দিন দৌড়ানোর পর একটা গ্যাপ দিলে পরে আবার সেই গ্যাপটা রিকভার করার জন্য আপনার ট্রেনিং করা লাগবে। সো বেটার যদি উইকলি আপনি 3 থেকে 4 দিন দৌড়াতে পারেন। 4 দিন দৌড়াতে না পারলেও অ্যাটলিস্ট 3 দিন যেন আপনি দৌড়াতে পারেন, তাহলে আপনি ইভেনচুয়ালি প্রগ্রেসটা ফিল করতে পারবেন। হঠাৎ করে বৃষ্টি অনেক বেড়ে গেছে, এই জন্য আসলে আই এম হ্যাভিং টু রান ব্যাক হোম। হ্যাঁ, হাত কেটে গেছে, হাত কেটে গেছে। দিন শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি রানটাকে এনজয় করছেন কিনা। ইফ ইউ ডোন্ট এনজয় রানিং, তাহলে আসলে আপনি লং টার্মে রানিংটাকে কন্টিনিউ করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু মেক ইউর রান এনজয়েবল। অনেকে যেটা করে যে মিউজিক শুনে দৌড়ানোর সময়, অনেকে আছে যারা পডকাস্ট শোনে, অনেকে অডিও বুক শোনে, অনেকে দেখা যায় যে এই টাইপের কোনো অডিও বুক বা মিউজিক বা কোনো কিছু ডিস্ট্রাকশনটার সাথে রাখতে চায় না। আমি যেটা আমার লাস্ট একটা রানে খেয়াল করেছিলাম, হেডফোন ছাড়াই হচ্ছিল দৌড়েছিলাম, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড এরপর থেকে আমি দেখা যায় যে দৌড়ানোর সময় কোনো গান টান বা কিছু শুনি না। আই এনজয় দ্যাট। সো এনজয় ইউর রান অ্যান্ড বি কনসিস্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং। দেখা হবে নেক্সট ভিডিওতে।